বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডবের নাম মনে রাখবো অবুঝ বিশু দিয়ে। অবুঝ বিশু এই শব্দটা দিয়ে বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব হিসাবে 5 জন কবির নাম বলা হয়, যেটা সাধারণ জ্ঞান এবং বাংলা প্রশ্নে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষায় এসে থাকে। সো এখানে আমরা যদি দেখি পঞ্চপাণ্ডব কারা। পঞ্চপাণ্ডব হচ্ছে যারা রবীন্দ্র প্রভাবের বাইরে গিয়ে আধুনিক কবিতা রচনা করেছেন, তাদেরকে পঞ্চপাণ্ডব বলা হয়। অর্থাৎ রবীন্দ্র যুগে সবাই কিন্তু রবীন্দ্র ধারায় কবিতা লিখত, কিন্তু 5 জন ব্যক্তি ছিল যারা রবীন্দ্রনাথের প্রভাবের বাইরে গিয়ে আধুনিক কবিতায় নিজেদের একটা আলাদা ছাঁচ তৈরি করেছেন। এখন আসলে যদি বুঝো যে পঞ্চপাণ্ডব বলতে কি বোঝানো হয়, মহাভারতের যে যুদ্ধ হয়েছিল, মহাভারতের যুদ্ধের মধ্যে একদল ছিল যারা ধর্মের পক্ষে লড়াই করেছে, আর অন্য দলটি ছিল যারা অধর্মের পথে লড়াই করেছে। ধর্মের পথে হিন্দু ধর্ম মতে বাসুদেব কৃষ্ণ ছিল, এবং তাদের সাথে যারা মেইন যোদ্ধা হিসেবে ছিল তারা ছিল পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব বলতে পাণ্ডুর 5 ছেলে, অর্থাৎ পাণ্ডুর 5 ছেলে। পাণ্ডু নামে এক ব্যক্তি ছিল, তার 5 জন ছেলে ছিল, তারাই ছিল যুধিষ্ঠির, তারপরে অর্জুন, ভীম, এরকম তারা 5 ভাই ছিল। এবং এটা নিয়ে আলাদা মহাভারতের পুরো ঘটনাটাই, মহাভারতের যুদ্ধ এবং ফুল ঘটনাটাই ওই কেন্দ্রিক। তো ওই যে পঞ্চপাণ্ডব অর্থাৎ পাণ্ডুর 5 ছেলে ধর্মের পক্ষে যুদ্ধ করেছে, এবং ওই যুদ্ধে অনেক মানুষ ছিল। যুদ্ধটা 18 দিন হয়েছিল, যেটাকে কুরুক্ষেত্রের যুদ্ধ বলা হয়। এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন যে কুরুক্ষেত্রের যুদ্ধটা কতদিন হয়েছিল? 18 দিন হয়েছিল। ওই পঞ্চপাণ্ডবের নাম অনুসারে বলা হয় যে বাংলা সাহিত্য পঞ্চপাণ্ডব আছে, আর এই পঞ্চপাণ্ডবকে বলা হচ্ছে অবুঝ বিশু। ওতে অমিয় চক্রবর্তী, বুতে বুদ্ধদেব বসু, যতে জীবনানন্দ দাশ, বিতে বিষ্ণুদে, আর সুতে সুধীন্দ্রনাথ দত্ত। তাহলে অবুঝ বিশু এই নামটা দিয়ে আমরা পরবর্তীতে পঞ্চপাণ্ডবের নাম মনে রাখবো। আর জীবনানন্দ দাশ কিন্তু জন্মগ্রহণ করেছেন 1899 সালে। এই একই সালে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন। এই একই সালে বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল জন্মগ্রহণ করেছেন, বলাইচাঁদ মুখোপাধ্যায়। এছাড়া তুমি দেখবা জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ঝরা পালক। ঝরা পালক হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ, আর এটা প্রকাশিত হয়েছে 1927 সালে। ঠিক একই সালে জসিমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ রাখালি। তাহলে দেখো একই সালে আমরা 2 জন লেখকের আত্মপ্রকাশ পাই। 1927 সালে আবার আমরা দেখি জসিমউদ্দিনের রাখালি কাব্যগ্রন্থটা প্রকাশ হয়েছে। আবার একই বছর, এই একই বছর তুমি দেখবে কাজী নজরুল ইসলামের ব্যথার দান বা বাঁধনহারা, ব্যথার দান না, বাঁধনহারা, বাঁধনহারা, এই একই বছর বাঁধনহারা উপন্যাস লিখেছিলেন তোমার কাজী নজরুল ইসলাম 1927 সালে। তাহলে প্রতিটা ঘটনা কিন্তু 1927 সালে হয়েছে। এবং এর পরের বছর 1928 সালে অস্কার পুরস্কার চালু হয় পুরো পৃথিবীব্যাপী, এবং 1928 সালে চে গুয়েভারা জন্মগ্রহণ করে, যিনি তোমার হচ্ছে আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেছিল, পরবর্তীতে বলিভিয়া এবং কিউবাতে তার ব্যাপক প্রভাব ছিল। এই চে গুয়েভারার জন্ম ছিল কিন্তু 1928 সালে। আর এর পরের বছর 1929 সালে তোমার 2টা বিখ্যাত উপন্যাস প্রকাশিত হয়। এক হচ্ছে পথের পাঁচালী, আর আরেকটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার হচ্ছে শেষের কবিতা। শেষের কবিতা আর পথের পাঁচালী প্রকাশিত হয়। এই পথের পাঁচালী উপন্যাসটাকে আবার ছবি বানিয়েছিলেন সত্যজিৎ রায়। সেই সত্যজিৎ রায় এটাকে যদি উল্টে দেই, 19 আর 9টাকে আগে আনি, 2টাকে পরে নেই, এই পথের পাঁচালী ছবির জন্য সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পেয়েছিলেন প্রথম বাঙালি হিসাবে। এবং এই অস্কার পুরস্কারটাই কিন্তু চালু হয়েছিল 1928 সালে, যেটার আরেক নাম একাডেমি অ্যাওয়ার্ড বা একাডেমিক অ্যাওয়ার্ড বলা হয়ে থাকে। সো এইভাবে যখন মিলিয়ে মিলিয়ে পড়বা, তোমার জন্য এইচএসসি অ্যাডমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা হবে সহজ। এরকম টেকনিকে, প্রসেসের সিস্টেমে আমরা পড়াচ্ছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য টার্গেট ডিউ ব্যাচে। এই টার্গেট ডিউ ব্যাচে তুমি যুক্ত হলে আমাদের ক্লাসগুলো পেয়ে যাবা একেবারে গুছানো ওয়েতে। আমাদের ক্লাসগুলো সাধারণত ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হয়, প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকে, ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হয়, প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাস দেওয়া হয়, সলভ ক্লাসের সমস্যা থাকলে আমার নাম্বারে কল দাও। এটা আমার পার্সোনাল নাম্বার, তুমি এইটাতে কল দিতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, আমি তোমার সকল সমস্যার A to Z শেষ করে দেব। আমাদের এই ব্যাচে ভর্তি হলে এমসিকিউর পাশাপাশি রিটেন ব্যাচটা ফ্রি, এবং পরবর্তীতে তুমি যদি গুচ্ছ, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ
জাহাঙ্গীরনগর, কুমিল্লা, সাস্ট, খুলনা এবং গুচ্ছের মধ্যে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া, বরিশাল অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 7 কলেজ অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও, আমাদের এক ব্যাচে যুক্ত হলে A to Z সব শেষ হয়ে যাবে। সো আমাদের এই কোর্সের ক্লাস শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষার পর। বিস্তারিত জানতে পেজে ইনবক্স করো অথবা এই নাম্বারে কল দাও। আপাতত কিন্তু ডিসকাউন্টে ভর্তি চলছে, তুমি আমাদের সাথে ফোনে কথা বলে বা পেজে SMS দিয়ে A to Z জেনে ভর্তি হতে পারো।